আজ বিকেলে দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখী চরম তাণ্ডব। জানুন আপনার জেলায় আবহাওয়া কিরকম থাকবে। দক্ষিণবঙ্গের চাতক পাখির মতো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে প্রবেশ করল বর্ষা। গত কয়েকদিনের ভাবসা গরম আর পাঁচ প্যাচে অবস্থিত যখন সাধারণ মানুষের শ্বাস ওঠার গোড়ার ঠিক তখনই প্রকৃতির বুকে দানা এক বিশাল বদল। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ মুহূর্তে জরুরি পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলি ছড়িয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবার সরাসরি রাজগঞ্জে প্রবেশ করে দিয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে পেরিয়ে এই মৌসুমি বায়ু বিবাহের কিছু অংশে ঢুকে পড়েছে এবং মালদহ ছাড়া উত্তরবঙ্গে বাকি সব জেলাতেই এখন বর্ষার অনুকূল বাতাস বইতে শুরু করেছে। মৌসুম ভবনের বিজ্ঞানীদের অনুমান, আগামী 2 দিনের মধ্যেই এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গোটা উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারের বাকি অংশে পুরোপুরি পৌঁছে যাবে। বর্তমানে পাঞ্জাব থেকে শুরু করে গাঙ্গের পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অত্যন্ত সক্রিয় অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণিবর্ত থাকার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হু করে প্রবেশ করছে, যা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আবহাওয়া দপ্তর আগামী বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো উপরের জেলাগুলিতেও প্রায় প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে এবং কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি এই পাহাড়ি জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চললেও সেখানে ভারী কোনো বড় আশঙ্কা আপাতত নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এবং স্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে